বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পাঁপড় আলুর তরকারি করে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি পাঁপড় নিয়ে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, পাঁপড় নিয়ে নিয়েছি, আলু কুটিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। আলু দিয়ে পাঁপড়ের তরকারি করে দেখাচ্ছি। আর এটার মশলা কী দেবো দেখে নাও। পেঁয়াজ আছে, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা অবশ্যই দেবো, সেটা কিন্তু নামাবার আগে দেবো। আর এইগুলো আমি বেটে নিচ্ছি একসাথেই, কিন্তু আমি মশলাটা বাটবো। পেঁয়াজ, আদা, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা আমি কিন্তু একসাথে বেটে নিচ্ছি। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, পাঁপড়ের তরকারি করার জন্য আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর এই যে দেখো গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ দানা, লবঙ্গ আর দারচিনি একসাথে কিন্তু আমি বেটে নিচ্ছি। তারপর আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো, পাঁপড়ের তরকারি করার জন্য আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো, এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, গোটা গরম মশলার মধ্যে এলাচ দানা আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, সব একসাথে কিন্তু আমি বেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি প্রথমে পাঁপড়গুলো ভেজে তুলে নেবো। তারপরে কিভাবে করবো রেসিপিটা তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আমি আগে পাঁপড়গুলো ভেজে নিই বন্ধুরা, তারপরে আমি কিন্তু রেসিপিটা শুরু করবো। সব কটা পাঁপড় ভাজা হয়ে গেলে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। তাতে এইগুলো আগে ভাজা হয়ে গেছে। আরও দেখো বন্ধুরা, এই যে এতগুলো আছে, এগুলো ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিছুটা পাঁপড় ভেজে তুলে নিয়েছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু প্রথমে খানিকটা পাঁপড় ভেজে নিয়েছি। আর দেখো, এখন কিছুটা পাঁপড় ভেজে নিলাম। আরও কিছুটা আছে পাঁপড় ভেজে, তারপর আমি তোমাদের রেসিপিটা শুরু করব। দেখো বন্ধুরা, দ্বিতীয়বারও ভেজেছি, অনেকটাই পুরোটা তুলে নিয়েছি। আর এই কটা বাকি আছে বন্ধুরা, এই কটা ভেজে নিয়ে তারপর আমি তুলে নিচ্ছি। নিয়ে এর মধ্যে কিন্তু সামান্য অল্প একটু তেল দিতে লাগবে, কারণ আমার অনেকটা আলু আছে তো। একটু তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে, ওর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দেবো। দিয়ে তারপরে আমি আলুটা ছাড়বো। তারপর দেখো বন্ধুরা, আমি কীভাবে করছি। বন্ধুরা দেখো, আমার সমস্ত পাঁপড় কিন্তু ভেজে তোলা হয়ে গেছে। এবার আমি কিন্তু দেখো, এই যে তেল বসিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তেলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে গোটা জিরে ফোড়ন দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে সর্ষের তেল একটু দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে বলে গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার এইটা ভাজা ভাজা একটু গন্ধ বেরোলে, জিরের গন্ধটা যখন বেরোবে, তখন কিন্তু আমি আলুটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, সমস্ত পাঁপড় কিন্তু আমার ভেজে তোলা হয়ে গেছে। আর এই পাঁপড়ের তরকারি পুরোটাই কিন্তু মাংসের স্বাদে বানাচ্ছি। তোমরা বুঝতেই পারবে না যেটা কী খাচ্ছ, পাঁপড়ের তরকারি খাচ্ছ না মাংস খাচ্ছ। এত টেস্ট হয়, মাংসের মতন করেই কিন্তু আজকে পাঁপড়ের তরকারি করছি। বন্ধুরা দেখো, এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য অল্প একটু হলুদ, সামান্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি প্রথমে কিন্তু নুন দিয়ে দিচ্ছি। আমি বড় চামচের 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। আর 1 চামচ হলুদ দিচ্ছি। আগে নুন আর হলুদ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, তারপরে যে মশলাটা বেটে রেখেছি, তোমরা তো বেটে নিয়েছো। পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, টমেটো আছে, আর গোটা গরম মশলার মধ্যে এলাচ দানা আছে, লবঙ্গ, দারচিনি সমস্ত কিন্তু একসাথে ভেজে নিয়েছি। এটা একটু লাল করে যখন ভাজা হয়ে যাবে, তখন ওই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। আমি তো কাঁচা লঙ্কা দুটো বেটে দিয়েছি, আর সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু মশলাটা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, মশলাটা পুরোটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে পরে ঢালছি, এখন দেবো না বন্ধুরা। এবার এর মধ্যে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, আর অল্প সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর চিনি দেবো। আবার নুন আর হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, প্রথমে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর এই যে দেখো বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা একটু কালার আসার জন্যই দিলাম। এটা মাংসর মতন খেতে লাগবে, দারুণ খেতে লাগবে বন্ধুরা। আর অল্প সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে এই মশলাটা কষানো হয়ে গেলে,
তারপরে যে মশলাটা লেগে আছে তার মধ্যে একটু সামান্য জল দিয়ে মশলাটা ঢেলে দেবো। আর ভালো করে কিন্তু এই মশলাটা কষাতে হবে। এই পাঁপড়ের তরকারি দিয়ে গরম গরম ভাত রুটি দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা, ভীষণ সুন্দর লাগে, এত ভালো লাগে তোমরা ভাবতেই পারবে না। তোমরা বাড়িতে অবশ্যই একবার করে খেও, আর মাংসের মতন করে করবে, দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। দেখো খুব ভালো করে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। যেমন মাংস কষানো হয় তেমনভাবে কিন্তু আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে মশলার জলটা আছে সেই জলটা দিয়ে দিচ্ছি। যতটা তোমরা ভালোভাবে কষাতে পারবে এই পাঁপড়ের তরকারিটা খেতে ততটা ভালো লাগবে। এবার মশলার যে জলটা আছে বন্ধুরা দেখো সেই জলটা দিয়ে দিচ্ছি। এই জলটা দেওয়ার পরে একটুখানি যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমি ওই 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো, আর গ্যাস কিন্তু আস্তে করে দেবো। আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ পাঁপড় করবে তো তার জন্য একটু জল দিতে লাগবে বন্ধুরা। দেখো আমি কিন্তু আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর ফিরে আসছি, আর গ্যাস কিন্তু আমি আস্তে করে দিলাম বন্ধুরা। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখো আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, আর গ্যাস কিন্তু আস্তে করে দিয়েছি। এবার আমি কিন্তু ঢাকাটা খুলে দেখি কতটা হলো। আমার গ্যাস কিন্তু আস্তে করা আছে বন্ধুরা, দেখো কত সুন্দর কালারটা এসছে। আমি একটু আলুটা দেখে নিচ্ছি। দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কারণ ঢাকা দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। এই পাঁপড়গুলো দিয়ে দিচ্ছে, পাঁপড়গুলো দিয়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে নামাবো। দারুণ খেতে লাগবে বন্ধুরা এই পাঁপড়ের তরকারিটা, মনে হবে যেন তোমরা মাংস খাচ্ছ। আর আমি মাংসর সাথেই বানিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো, দুর্দান্ত খেতে লাগবে। আমি গ্যাসটা এবার বাড়িয়ে দিচ্ছি। গ্যাসটা এবার জোর করে দিলাম বন্ধুরা। একটুখানি ফুটে গেলে আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে নামাবো। এই যে পাঁপড়টা দেওয়ার পরে কিন্তু অনেকটাই ঝোলটা টেনে নেবে, কারণ আমরা অনেকগুলোই পাঁপড় ভেজেছি তো। দারুণ খেতে লাগে এই পাঁপড়ের তরকারি। এবার উপর থেকে এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার গ্যাসটা আরেকটু আস্তে করে দিলাম, দিয়ে আমি 2 মিনিট একটুখানি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে আসছি, তারপর আমি নামিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা। দেখো আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, আর গ্যাসটা তখন আস্তে করে দিয়েছিলাম। দেখো গ্যাসটা আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো পাঁপড়টা কতটা ফুলে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে। দেখো দেখো বন্ধুরা কারিটা কত সুন্দর হয়েছে পাঁপড়ের, দুর্দান্ত লাগবে এটা খেতে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো আমার কিন্তু মাংসের সাথে পাঁপড়ের তরকারি করেছি, কেমন হয়েছে বন্ধুরা? পুরো মাংসের মতন দেখতে লাগছে না? তোমরা এই পাঁপড়ের তরকারিটা গরম ভাতে রুটি দিয়ে দুর্দান্ত লাগবে বন্ধুরা। তোমরা অবশ্যই কিন্তু একবার হলো আমার মতো করে বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে। তোমাদের যদি আমার এই পাঁপড়ের তরকারি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।